शङ्करानन्द गुरो पादाम्बुजन्मने सविलासमहामोह ग्राहग्रासैककर्मणे। भगवत भक्तजन, प्रातःकालीन सत्रे আমাদের আলোচ্য বিষয় বিদ্যারণ্য স্বামীকৃত বেদান্তের গ্রন্থ পঞ্চদশী। এই পঞ্চদশীর একাদশ অধ্যায় অর্থাৎ আনন্দ প্রকরণের প্রথম অধ্যায় ব্রহ্মানন্দে যোগানন্দ এ বিষয়ে আলোচনা করছি। আমাদের 33 নম্বর শ্লোক অবধি হয়েছিল। আমরা 25 থেকে পাঠ করি। 25 হ্যাঁ 33 অবধি হয়েছিল। 25 থেকে আমরা পাঠ করবো নাকি কি বলছে? 33 অবধি আলোচনা আছে। আমরা আজকে পাঠ করব 25 থেকে আবৃত্তি। নাভ্যুপম্যহমাদ্বৈতাং তদ্বচনোদ্যদূষণম वच्मीति चेत् तदा ब्रूहि किमासीद्वैततः पुरा। 25 किमद्वैतमुताद्वैतम् अन्यो वा कोटिरन्तिमा। अप्रसिद्धो न द्वितीयो नोत्पत्ते शिष्यते ग्रीमा। अद्वैतसिद्धिर्युक्तैव नानुभूत्येति चेत् वद। निर्दिष्टान्ता सदृष्टान्ता वा कोट्यन्तरमत्र नो। नानुभूतिर्न दृष्टान्त इति युक्तिस्तु शोभते। सदृष्टान्त्वपक्षे तु दृष्टान्तं वद मे मता। अद्वैता प्रलयो द्वैतानुपलम्बेन सुप्तिवा। इति चेत् सुप्तिरद्वैतेत्यत्र दृष्टान्तमीरया। दृष्टान्ता परसुप्तिश्चेत् अहो ते कौशलं महा। या सुषुप्तिं न वेत्त्यस्य परसुप्तो तु का कथा। निश्चेष्टत्वात् परसुप्तो यथा हमीति चेत् तदा। उदाहर्तो सुषुप्तेस्तु सप्रवृत्तं बलात् भवेत्। नेन्द्रियाणि न दृष्टान्तस्तथाप्यङ्गीकरोषि ताम्। इदमेव सप्रवृत्तं यद्भानं साधनैर्विना।
স্তামদ্বৈত সপ্রবর্তে পদসুপ্তৌ সুখং কথা स्वामद्वैत स्वप्रभत्वे पदसुप्तौ सुखं कथम् শ্রেयो দুঃখং তদা নাস্তি ততস্তে শিষ্যতে সুখম। श्रेणो दुःखं तदा नास्ति ततस्ते शिष्यते सुखम्। এই অবধি হয়েছিল। হ্যাঁ, অন্ধ সন্ন্যপ্যনন্ধ স্যাৎ বিদ্ধো বিদ্ধোথরোऽপ্যপি अन्धसंज्ञप्यनन्धः स्यात् विद्धो विद्धोऽथरोऽप्यपि अरोगीति श्रुति प्राह तच्च सर्वे जना विदुः करोमीति श्रुति प्राह तच्च सर्वे जना विदुः न दुःखाभावमात्रेण सुखं लोष्टशिलादिषु न दुःखाभावमात्रेण सुखं रुष्टशिलादिषु द्वयाभावस्य दृष्टत्वात् इति चेत् विषमं वचः त्वयाभावस्य दृष्ट्वा इति चेत् विषमं वचः। 33 নম্বর শ্লোকে বলা হয়েছিল যে পুরো কি বলছেন যে সুষুপ্তিতে অদ্বৈত রূপতা, সুষুপ্তিতে অদ্বৈত থাকে, আর স্বপ্রভত্ব মানে সংপ্রকাশত্ব এই দুটা থাকে। এটা যুক্তির দ্বারা বোঝানো হয়েছে, মানে সিদ্ধান্তি বলেছেন। পূর্ব কি সেই কথাটাই অনুবাদ করে বলছেন যে তুমি যে সিদ্ধ করেছ কি সুষুপ্তিতে অদ্বৈত রূপতা এবং স্বপ্রভত্ব মানে সংপ্রকাশত্ব ওটা আছে, আমি স্বীকার করি না, পুরো কি বলছি। কিন্তু সুখরূপতা কীভাবে সিদ্ধ হলো? তার অদ্বৈত রূপতা সিদ্ধ হয়েছে আর সংপ্রকাশতা এটা সিদ্ধ হয়েছে, কিন্তু সেখানে সেই সুষুপ্তিতে যে সুখ আছে সেটা তো এখনও প্রমাণ হয়নি, সিদ্ধ হয়নি। সেটা বলুন আপনি যে অদ্বৈতে আনন্দ আছে, সেটা আপনাকে বলতে হবে। কারণ এটা তো এই অবধি বলেছেন যে সুষুপ্তিতে অদ্বৈত আছে, অদ্বৈত রূপতা আছে এবং স্বপ্রভত্ব আছে। স্বপ্রভত্ব মানে সংপ্রকাশতা আছে, কিন্তু সুষুপ্তিতে যে আনন্দ রূপতা আছে সেটা তো প্রমাণ আপনি করেননি, সেটা এখন সিদ্ধ করুন। তখন বলছে দেখো সুষুপ্তিতে দুঃখ নাই, কোনো রকম দুঃখ অনুভব হয় না। এই দুঃখ যেহেতু নাই কাজে সেখানে সুখ আছে। দুঃখ না যেখানে নাই, সুতরাং পরিশেষে সেখানে সুখ সিদ্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে সুখ আছে। দুঃখের অভাব মানে সুখ, এটা উত্তর দিয়েছে। এখন এই উত্তর শুনে প্রকৃত আবার এর পেছনে লাগবে, এটাতে এই উত্তরটা আমার পছন্দ হয়নি। সুষুপ্তিতে দুঃখের যে অভাব আছে তার প্রমাণ কি সেটা আগে বলতে হবে। তুমি বললে সুষুপ্তিতে দুঃখের অভাব আছে এই জন্য সুখ আছে, তাই না? দুঃখের অভাব আছে বলেই সুখ আছে। সুষুপ্তিতে দুঃখ নাই কাজেই সুখ আছে। তো সুষুপ্তিতে যে দুঃখ নাই, দুঃখের অভাব আছে, এ বিষয়ে কি প্রমাণ? এরকম যখন আশঙ্কা হচ্ছে তার উত্তর দিচ্ছেন শ্রুতি নিজে। শ্রুতি এবং অনুভব প্রমাণ আছে, শ্রুতি প্রমাণ এবং অনুভব প্রমাণ এই বিষয়ে যে সুষুপ্তিতে দুঃখ থাকে না। ছান্দোগ্য উপনিষদে এটা বোঝার জন্য ছান্দোগ্য উপনিষদে আমাদের যেতে হয়। 8 অধ্যায় 4 হ্যাঁ, অষ্টম অধ্যায় 4-2 শ্লোক নম্বর। হ্যাঁ হ্যাঁ, তার আগে 1 নম্বরটাও দেখে নিতে হবে। ওখানে বলা হয়েছিল যে যিনি আত্মা, মানে ছান্দোগ্য উপনিষদে 4 খণ্ডের 1 নম্বর, আচ্ছা এটা 8 নম্বর। তারপরে 2 নম্বরটা আসছে। যিনি আত্মা তিনি যেন সেতু স্বরূপ, যেন সেতু, সেতু মানে বাঁধ, সেতুর সাথে তুলনা করা। যিনি আত্মা তিনি যেন সেতু স্বরূপ, অথচ আত্মা স সেতুর বিধৃতিরেষাং লোকানাম অসংভেদায় নৈতং সেতুম অহোরাত্রে তরত ন জরা ন মৃত্যু ন শোক ন সুকৃতং ন দুষ্কৃতং ইত্যাদি। এই যে যিনি আত্মা তাকে সেতুর সাথে তুলনা করা হচ্ছে। তিনি যেন সেতু, মানে সেতুর কিছু গুণ আছে, সেতু মানে বাঁধ।
সেতু কি করে না, এই সকল লোক যাতে বিচ্ছিন্ন না হয়ে যায়। মানে এখানে তো না সব জিনিস তো ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা ব্রহ্মাণ্ডে। সূর্য এক জায়গায়, গ্রহ এক জায়গায়, নক্ষত্র এক জায়গায়, পৃথিবী এক জায়গায়, মঙ্গল গ্রহ এক জায়গায়, বুধ এক জায়গায়, বৃহস্পতি আরেক জায়গায় আছে না। তাছাড়া এখানে আমরা পৃথিবীর মধ্যে রয়েছি, আমরা পড়ে যাচ্ছি না এখানে, এখান থেকে এখানে, আমরা তো মহাকাশে আছি, তো আমাদের তো পড়ে যাওয়ার কথা। হ্যাঁ, এটা মনে করো পৃথিবী, এখানে আমি আছি, তা এখানে যারা আছে তারা পড়ে যাচ্ছে না কেন? বা ওদের দৃষ্টিতে এটা তো নিচে, আমরা নিচে আছি, তাহলে আমরা পড়ে যাচ্ছি না কেন? এর মধ্যে তো আমরা আছি, তো পড়ে যাচ্ছি না কেন? কে ধরে রেখেছে আমাদের? বা এই যে গ্রহ নক্ষত্র এরা যে সব নিজে নিজের কক্ষপথে ঘুরছে, কে তাদের পরিচালিত করছে? একটার সাথে একটা কলিশন হয়ে যাচ্ছে না কেন? প্রতিদিনই একটা করে দুর্ঘটনা ঘটার দরকার ছিল। এত এত মহাকাশে, এই আকাশে যদি অনেকগুলো প্লেন উঠতে থাকে একই সাথে, তাহলে একটার সাথে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না। রুটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে একই সাথে হয়তো যাচ্ছে, একই দিশায় যাচ্ছে, কিন্তু একটার উচ্চতা বেশি, একটার উচ্চতা কম। সেই উচ্চতাকে সে পাল্টাতে পারবেন ইচ্ছা করলে, সেই উচ্চতায় তাকে যেতে হবে। আরেকটা উচ্চতায় যাচ্ছে, তাই তো অ্যাক্সিডেন্ট হবে। ঠিক সেরকমভাবে এই গ্রহ নক্ষত্রগুলি এমনভাবে ঘুরছে, আবার সাধারণভাবে ঘুরছে না, তাদের মানে ঘুরবার পদ্ধতি আছে। যেমন পৃথিবীটা দুইটা গতি নিয়ে ঘুরছে, বার্ষিক গতি, আহ্নিক গতি। অন্যান্যদেরও ওইরকম গতি, একটা গতি তো জানাই যায়, কিন্তু অন্যান্য গতিও আছে কিনা, মানে নিজের অক্ষকে অবলম্বন করে ঘুরছে কিনা সেটা হতে পারে। তার অক্ষকে, পৃথিবীর মতো অক্ষকে অবলম্বন করে ঘুরতে ঘুরতে আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটা লাঠিম যখন ঘুরিয়ে দেওয়া হলো, তখন তো সে নিজের অ্যাক্সিস মানে অক্ষতে ঘুরছে, আর ঘুরতে ঘুরতে চারদিকে ঘুরছে কিনা, লাঠিমটা এক জায়গায় নেই, চারদিকে ঘুরছে, কিন্তু অক্ষ নিজের অ্যাক্সিসকে অবলম্বন করে ঘুরছে, প্লাস আরেকটা তার গতি আছে, একটা আহ্নিক গতি, বার্ষিক গতি, যেটা পৃথিবী। তো এইগুলোকে ধরে রাখছে কি, গামা বিশ্বতে ভূতানি ধারায়াম্য অমোজসা পুষ্রামি চৌষধি সর্বা সমভূত আছে। প্রথমত ধরে রাখার ব্যাপার আছে। তারপরে এত যে শস্য ইত্যাদি উৎপন্ন হচ্ছে, সেইগুলি কিভাবে হচ্ছে, পুষ্ট হচ্ছে কি করে? গামা বিশ্বতে ভূতানি ধারায়াম্য হোমোজসা পুষ্ণামি চৌষধি সর্ব, যত ঔষধি আছে, যত শস্য ইত্যাদি উৎপন্ন হচ্ছে, সব ঔষধি। ঔষধি মানে ওগুলি আমাদের ক্ষুধার ওষুধ কিনা, ক্ষুধা লাগলে ওটা তো ওষুধ, সেই হিসেবে ওষুধ। আবার আয়ুর্বেদিক শাস্ত্র সেখানে ওষুধ তৈরি করার জন্য কাজে লাগছে, তার রস ইত্যাদি দিয়ে অনেক ওষুধ হচ্ছে। তো এইগুলিকে কে পুষ্ট করছে? কে? তিনিই পুষ্ট করছেন। কীভাবে? সমভূত, চন্দ্রমা হয়ে। চাঁদ যদি ঠিকভাবে না ওঠে, জ্যোৎস্না যদি না দেয়, তাহলে এগুলি পুষ্ট হবে না। চাঁদের সাথে একটা ফুলের সম্পর্ক আছে, চাঁদ উঠলে পরে রাত্রিবেলায় ফুটবে। আর সূর্যের সাথে যে ফুলের সম্পর্ক, সূর্যের উদয় হলে তারা ফুটবে, বিকশিত হবে। আর এই যে বিকশিত হওয়া, কুড়ি থেকে বিকশিত হওয়া, কে বিকশিত করছে? কে ওই রাত্রিবেলায় ফুলগুলি ফোটাচ্ছে? কোনোটা দিনের বেলায় ফুটছে। ভোরবেলা যদি উঠেন, এখানে একটা হলদে ফুল দেখতে পাবেন না, মানে বিকশিত হয়নি। আর যখনই সূর্যের উদয় হয়ে গেল, তখন আস্তে আস্তে ওরা ফুটতে আরম্ভ করবে। আবার শিউলি ফুলগুলি রাত্রিবেলায় ফুটবে, দিনে ফুটবে না, রাত্রিবেলায় ফুটবে। তো এইভাবে এই সমস্ত লোক যাতে বিচ্ছিন্ন না হয়ে যায়, এই জন্য এদের কে ধরে রেখেছে? সেতুটা কি? সেতু মানে যাতে বিচ্ছিন্ন না হয়ে যায়। তো একটা সেতু আছে, সেতুই হচ্ছে না আত্মা। সেতুর সাথে, বা সেতু দিয়ে যেমন এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় যেতে পারি, তাই না? একটা জলাশয় আছে বা নদী আছে, সেই নদী থেকে অতিক্রম করে আমাকে যেতে হবে, তাহলে আমার সেতু দরকার কি? তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় সেই সেতুটা আমাকে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা আছি সংসার সাগরে, আমাকে ওই পারে যেতে হবে। ওই পারে কে নিয়ে যাবে? মানে সংসার থেকে উত্তীর্ণ আমরা কীভাবে হব? এই সেতুকে অবলম্বন করেই আমরা উত্তীর্ণ হব, মানে সেই পারে যাব। সেই পারে চলে গেলে তখন এখানে আর ফিরে আসতে হবে না। হ্যাঁ, তো সে আত্মাই হচ্ছেন সেতু। একে দিন আর রাত্রি অতিক্রম করতে পারেন এই আত্মাকে, কারণ তার কাছে দিন রাত্রি বলে কিছু নেই। হ্যাঁ, মানে কালাতীত তিনি। এবং তার জরা নেই, মৃত্যু নেই, শোক নেই, ধর্ম নেই, অধর্ম নেই,
ধর্মাধর্মের অতীত, পুণ্যাপুণ্যের অতীত। আর তার দিন রাত্রি নেই। আমাদের কাছে দিবা রাত্রি আছে, কিন্তু তার কাছে তিনি হচ্ছেন কালাতীত। কালাতীত হয়ে গেলে তার কাছে দিবা কি আর রাত্রি, দিবা রাত্রি বলে কিছু নাই। জরা মৃত্যু সুখ ধর্ম অধর্ম কিছুই থাকতে পারে না। তো তাকে মানে তাকে পার হতে পারে, মানে এইগুলি তার মধ্যে নেই। সমুদায় পাপ, যত রকমের পাপ আছে, পুণ্যটাও বেদান্তের দৃষ্টিতে বা আধ্যাত্মিক দৃষ্টিতে সেটাও পাপ। পুণ্য পাপটা যেমন পাপ তো বটেই, পুণ্যটাও পাপ। কেন? পুণ্য কর্ম ফলবশত আমাদের ভালো শরীর হবে, স্বর্গীয় শরীর হবে। তো স্বর্গীয় শরীর হলো সেটা তো শরীর। যখনই শরীর আমার হয়ে গেল তখনই তোমার দুঃখ কষ্ট শুরু হয়ে গেল। শরীরটা হলো দুঃখ কষ্টের কারণ। পাপ বলছি কেন আমরা? পুণ্যটাকে পাপ, পুণ্যের কর্মফল আছে, ফল আছে, কিন্তু পুণ্যের পাপ ফল আছে কিনা? পুণ্যের ফল আছে কিনা? পুণ্যের ফল হচ্ছে একটা ভালো শরীর পাও। হ্যাঁ, কিন্তু তো ভালো শরীরটা কি তুমি মুক্ত হয়ে গেলে? না, তা না। তাহলে পুণ্যটা তো আমাকে আটকে রেখেছে, আটকে। সংসারে আবদ্ধ করে রেখেছে। এই সেই পাপ, পাপ পুণ্য আটকে দিচ্ছে। পুণ্যটা আমাকে সংসার আটকে রেখেছে কিনা? এই জন্য আমাকে পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠতে হবে। এই জন্য নচিকেতা বলেছিলেন, অন্যত্র ধর্মাৎ অন্যত্র অধর্মাৎ আমি এখন ক্লাসে অন্যত্র অস্মাৎ কৃতা কৃতাৎ অন্যত্র ভূতাচ্য ভব্যাচ্য যত্তৎ পশ্যসি তৎপদ। যেটা ধর্ম আর অধর্মের অতীত, মানে পাপ পুণ্যের অতীত। পুণ্য থাকলেও তুমি মুক্ত হওনি, তোমাকে আবদ্ধ করে রেখেছে। সোনার থালা দিয়ে তোমাকে আবদ্ধ করে রেখেছে, আরেকজন অ্যালুমিনিয়ামের থালা পেয়েছে। হ্যাঁ, দুজনেই খেতে পাচ্ছে, কিন্তু একজন অহংকার করতে পারছে আমারটা সোনার থালা, ও বলছে আমার অ্যালুমিনিয়ামের থালা। তার মনে দুঃখ হবে কিনা? তো পাপের ফল। আর স্বর্গের পুণ্যের ফলে সে সোনার থালা পেয়েছে। আমরা বলি না, ইনি তো সোনার চামচ মুখে করে নিয়ে এসছে, মানে প্রথম থেকে সে ধনী। তা সে দুঃখটা কি সে বুঝতে পারছে না, মানে অভাবটা কি। কিন্তু সোনার চামচ নিয়ে আসলেই সে যে দুঃখ পাবে না এ বিষয়ে কোনো গ্যারান্টি নেই। তার অন্য রকমের দুঃখ হবে, না পাওয়ার জন্য দুঃখ নয়, এই পাওয়ার জন্য দুঃখ হবে তার। আমরা যদি আগে আম খেতে পারছিলাম না, আম নাই আম নাই আম নাই, আবার আম এসে গেল আম, তারপরে কষ্টটাকে স্বীকার করি। আগে কষ্ট পেতে আম খেয়েছে তুমি, সোনার চামচ পেয়ে গেছে, এখন ডেলি আম খাওয়া হচ্ছে 3 বেলা, তাহলে তার ফল দুঃখ আছে কিনা? সেরকম ওই ধন সম্পত্তিও সেটা সুখের কারণ নয়, সেটাও নানা রকমভাবে তোমাকে দুঃখ দেবে। সুতরাং এর মধ্যে মানে এইগুলি কিছুই নাই তার মধ্যে, সে আত্মার মধ্যে। আর সেই আত্মাকে যিনি লাভ করবেন তিনি সমস্ত শোক মোহ থেকে মুক্ত হয়ে যাবেন। এইভাবে বলে তারপরে বলছেন যে 2 নম্বর শ্লোক যেটা এখানে আছে, তস্মাৎ বা এবং সে তুং তীর্থা অন্ধ সন অনন্ধো ভবতি। তস্মাৎ বা এবং সে তুং তীর্থা অন্ধ সন অনন্ধো ভবতি, বিদ্য সন অবিদ্য ভবতি, উপতাপি সন অনুপতাপি ভবতি। তস্মাৎ বা এতং সেতুং তীর্থপি নক্তম অহ এব অবিনিষ্পদ্যতে সকৃত বিবাদো হি এব এষ ব্রহ্মলোক। এই মন্ত্রটা এখানে উদাহরণরূপে দেখানো হয়েছে। ওই দ্বিতীয় মন্ত্র থেকে এই শ্লোকটি এসেছে। উপনিষদে এই শ্লোকটি অন্ধ সন অপি অনন্ধ স্যাৎ, মানে আচার্য, মানে যিনি বিদ্যারণ্য স্বামী, যাতে তার গ্রন্থের উপর কেউ কোনো রকমের সংশয় করতে না পারে, যে নিজের কথা বলে দিচ্ছে, নিজের মতো করে বলে দিচ্ছে। যেটা বলছেন সেটা উপনিষদে আছে। ঋষিবীর বহু, গীতাতেও বলা আছে, ঋষিবীর বহুদা গীতং ছন্দভীর বিবিধই পৃথক বিবিধাস্য না ব্রহ্মসূত্র পদেশৈব হেতু মধ্বীর বিনিশ্চিতে। আমি যেগুলো বলছি এগুলি ঋষি শ্রুতি সব পাওয়া যাবে, এখান থেকে আমি বলছি। কাজে তার বাক্যে কোনো সংশয় থাকবে, মানে শ্রদ্ধা থাকবে, কেননা তিনি নিজের কপল কল্পনা করে বলছেন না কিছু। এখানেও এখানে আচার্য মানে বিদ্যারণ্য স্বামী তিনি বলছেন শ্রুতি থেকে যান, এই যে প্রতি পদে পদে তিনি শ্রুতির মানে উদাহরণ দিচ্ছেন। এই সূত্রটা থেকে, এই মন্ত্রটা থেকেই, ছন্দে উপনিষদ এই মন্ত্র থেকে 8.4.2 এখানে বলা হচ্ছে, এই জন্য এই সেতুকে প্রাপ্ত হলে, সেতু মানে আত্মা,
এই সেতুকে প্রাপ্ত হলে অন্ধত্বহীন হয়ে যায়, তার অন্ধতা থাকে না। আর যিনি শোকাদিক্লিষ্ট ব্যক্তি, সে শোকাতীত হয়ে যায়। ওই অন্ধ অনন্দ ভবতি, আর বিদ্ধ সন অবিদ্য ভবতি। শাস্ত্রাদির দ্বারা যদি কেউ বিদ্ধ হয়, আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সে অবিদ্য হয়ে যাবে। আর রোগী সন অরোগী ভবতি, উপতাপী সন অনুপতাপী ভবতি। আর যে উপতাপী মানে তাপ পাচ্ছিল, কষ্ট পাচ্ছিল, সে অনুতাপী হয়ে যাবে, অনুপতাপী হয়ে যাবে, তার কোনো তাপ থাকবে না। আর এই জন্যে সেতুকে প্রাপ্ত হলে দিন আর রাত্রিও দিবসে পরিণত হয়ে যায়, রাত্রিটাও দিন হয়ে যায়। কেননা এই ব্রহ্মরূপ লোক চির জ্যোতিষ্মান, এটা রয়েছে ছান্দোক্য উপনিষদে। এইটাকে অবলম্বন করেই এখানে এই শ্লোকটি বলছেন যে অন্ধ সন নপ্যন্ধ স্যাৎ। এখানে আর একটু বেশি আছে, অন্ধ সন নপ্যনন্ধ স্যাৎ বিদ্ধোথরোগ্যপি অরোগীতি শ্রুতি প্রাহ তচ্চ সর্বে জনা বিদুঃ। অন্ধ সন অপি, যিনি অন্ধ, সুপ্তি অবস্থায় আমি যাচ্ছি, যে অন্ধ তিনি যখন জেগে আছেন কিছু দেখতে পাচ্ছেন অন্ধ, কিন্তু সে যখন সুষুপ্তিতে চলে যাবে তখন অনন্ধ হয়ে যাবে, তখন অন্ধত্ব তার থাকবে না। জাগ্রত অবস্থায় সে অন্ধ, কিন্তু সে যখন সুষুপ্তি অবস্থায় চলে যাবে সেই ব্যক্তি, তখন সে অন্ধত্ব থাকবে না, তার অনন্ধ হয়ে যাবে। আর বিদ্য সন অবিদ্য ভবতি, যিনি বিদ্য মানে শস্ত্রাদির দ্বারা বিদ্ধ হয়েছেন, মানে আঘাতপ্রাপ্ত হয়েছেন, সেও অবিদ্য হয়ে যাবে, মানে দুঃখাদি রয়েছে। শস্ত্রের আঘাত পেলে যেমন দুঃখ হয়, দুঃখের সাথে সম্বন্ধ হয়ে যায়, কিন্তু সুষুপ্তি অবস্থায় সে অবিদ্য হয়ে যাবে, মানে দুঃখাদি রহিত হয়ে যাবে। বিদ্য মানে শস্ত্রাদির দ্বারা বিদ্য। আবার যে রোগী, জাগ্রত অবস্থায় রোগী, সে সুষুপ্তিতে অরোগী হয়ে যাবে। এই জন্য রোগীকে ঘুম পাড়াও, বেশি ঘুমাতে দাও, সেই সময় সে কোনো কষ্ট অনুভব করবে না। এই যে কষ্ট হচ্ছে, ইঞ্জেকশন দিয়ে দেওয়া হলো, তার মানে ওটা সে বুঝতে দিচ্ছে না, কষ্টটা হচ্ছে ভেতরে, রোগী অরোগী হয়ে যাবে। আর কি হবে, এরকম শ্রুতি বলছেন। আর এটা তচ্চ সর্বে জনা বিদু, এবং এই জিনিসটা সমস্ত লোকে জানে, মানে অনুভব করে। ডাক্তার বলছে যে কষ্ট হচ্ছে, রোগ হয়েছে, একে ঘুম পাড়াও, তখন আর কষ্ট থাকবে, রোগী অরোগী হয়ে যেত, তখন সে তার রোগ নাই ওই অবস্থাতে, সুষুপ্তি অবস্থাতে। আর শস্ত্রাদি দ্বারা বিদ্য হলে সে অবিদ্য হয়ে যায়, তখন আঘাতজনিত কোনো দুঃখ থাকে না। আর অন্ধ, তখন তো আর কোনো ইন্দ্রিয়ের সাথে তার কোনো সম্পর্কই নাই, তাই সে অন্ধ থাকবে। তখন আমার চক্ষুটা অন্ধ, চক্ষু দেখতে পাচ্ছে না, কিন্তু তখন চক্ষুর তো ভানেই নাই, চক্ষু কর্ণ নাসিকা এগুলি কিছু আছে কি, ভান আছে কি? চক্ষুটা অচক্ষু হয়ে যাবে, কর্ণ অকর্ণ হয়ে যাবে, আর নাসিকা অনাসিকা হয়ে যাবে, মন অমন হয়ে যাবে, মনটাও থাকবে না। তার মনটা তো অমন হয়ে গেল শুরুতে, এই অবস্থা। তাহলে তসমাৎ বা এতম সেতুম তীর্থা, যেটা এখানে বলা হলো ছান্দোক্য উপনিষদে, সেই সেতুকে তীর্থা অন্ধসন অনন্দ ভবতি। উপনিষদে যেটা বলছে, অন্ধ যিনি ছিলেন সে অনন্দ হয়ে যাবে, মানে অন্ধহীন হয়ে যাবে, অন্ধত্বহীন হয়ে যাবে। আর বিদ্যসন অবিদ্য ভবতি, আর শস্ত্রাদির দ্বারা আঘাতপ্রাপ্ত হলে সে ওই সময় অবিদ্য হয়ে যাবে। আর উপতাপী সন অনুতাপী ভবতি। আর মানে অন্ধত্ব দেহের সাথে সম্পর্ক আছে। আমার অন্ধত্ব কেন, চক্ষুটা দেহের সাথে সম্পর্ক আছে, তখন দেহও নাই, ইন্দ্রিয়ও নাই, তাহলে অন্ধটা কে হবে? আর রোগী হলে সে অরোগী হয়ে যাবে, অর্থাৎ দেহ বিয়োগে, অর্থাৎ দেহ অভিমান, দেহ বিয়োগ, মৃত্যুর সময় আমাদের দেহ বিয়োগ হয়। আবার আমি এখন জীবিত আছি, এখন আমার দেহ বিয়োগ হতে পারে, জীবিত অবস্থায় আমি দেহ বিয়োগ হয়ে যাবে। কিভাবে?
দেহে যদি অভিমান না থাকে তাহলে বিয়োগ হলো কিনা? শরীরে আমার অভিমান, শরীর থেকে আমি খুব ভালো রাখার চেষ্টা করছি, মানে সেই শরীরে আমার অভিমান নাই, মানে দেহের প্রতি আমার দেহ থেকে আমি বিয়োগ হয়ে গেছি, দেহটা আমার নাই, দেহই নেই। তো দেহ বিয়োগে সে ওই সময় তার দেহ অভিমান থাকবে না সুষুপ্তি অবস্থায়, দেহটা তো নাই, দেহের বিয়োগ হয়ে গেছে, সেগুলো তো অজ্ঞানে লীন হয়ে আছে কিনা, শরীর ইন্দ্রিয়ে, ইন্দ্রিয় মনে, মন বুদ্ধিতে, বুদ্ধি অজ্ঞানে লীন হয়ে আছে, ওগুলি আছে কিন্তু আমার বিয়োগ হচ্ছে। কেন? সে দেহে আমার অভিমান নাই, না থাকাতে সে অনন্ধ হয়ে যাচ্ছেন, তখন তার অন্ধত্ব বোধ চলে যাচ্ছে। আর শাস্ত্রাদির দ্বারাও কেউ বিদ্ধ হতে পারে, শাস্ত্রের দ্বারা, অর্থাৎ দুঃখাদি সম্বন্ধ থাকলেও, আমি শাস্ত্র বলেছি ওটা শাস্ত্র হবে, কারণ শাস্ত্রাদির দ্বারাও আমরা বিদ্ধ হই, মানে এটা করো, এটা করো, এটা করলে এই ফল হবে, মানে ভালো ফল হবে, ওটা করলে তোমার খারাপ ফল হবে, বেদে বলা আছে তো। তো শাস্ত্রাদির দ্বারা যদি কেউ বিদ্ধ হয় মানে দুঃখাদির সাথে তার যদি সম্বন্ধ হয়ে যায়, মানে শাস্ত্র যেটা নিষেধ করে সেটা আমি করলাম, তাহলে দুঃখ হবে কি না? এরকম থাকলেও তখন সে অবিদ্ধ হয়ে যাবে, মানে সুস্থ অবস্থায় অবিদ্ধ হয়ে যাবে, মানে দুঃখাদি রহিত হয়ে যাবেন। কেন? দুঃখটা কে ভোগ করবে? মন তো নাই, মনের সাথে দেহের সম্পর্ক আছে, দেহটা ইন্দ্রিয় মনে, মন বুদ্ধিতে লয় হয়েছে, বুদ্ধিটা অজ্ঞানে লীন হয়েছে, কাজেই দুঃখাদি রহিত তিনি হয়ে যাবেন। কেন? মন সুখ দুঃখ ভোগ করে, সেই মনটাই তো লীন হয়ে আছে। এবং রোগাদি জনিত যে তাপ, রোগ হলে কষ্ট হয় আমাদের, তার জন্য যে আমাদের তাপের সাথে আমি যুক্ত হয়ে গেলাম, নানা রকম তাপ রোগের জন্য, রোগটা সেরে যাবে, কিন্তু সারাবার জন্য আমাকে এত লাখ টাকা সংগ্রহ করতে হবে, তবে গিয়ে তোমার রোগ সারবে। তাহলে এখন আমার টাকা নেই মনে করুন, তাহলে আমার কষ্ট হচ্ছে কিনা? তখন ভাবছি আমার যদি টাকা থাকতো তাহলে আমার রোগটা ভালো হয়ে যেত, বা একটা যদি কেউ কিডনি দিয়ে দিত তাহলেও আমার রোগ ভালো হয়ে যাবে, কিডনি পাওয়া যাচ্ছে না, তাহলেও তার তাপ, একটা তো রোগের কষ্ট আছে, তাছাড়া অমুক জিনিসটা হলেই আমার রোগটা সেরে যেত, সেটা পাওয়া যাচ্ছে না, বা পাওয়া যদি যায় তাহলে এটা আমার শরীরে সেট হবে কিনা, হয় কিনা, আছে কিনা, বা অপারেশন ইত্যাদি করলে আমি রোগমুক্ত হব কিনা, তাহলে দুঃখের সাথে সম্বন্ধ হয়ে গেল। কিন্তু তিনি ওই সময়ে সুষুপ্তি অবস্থায় তার রোগাদিজনিত কোনো দুঃখ থাকবে না। আর রোগাদিজনিত তার তাপ হচ্ছিল, সেই তাপটাও থাকবে না। তদ যদ্যপি ইদম ভগব শরীরম অন্ধং ভবতি অনন্দস ভবতি। এটা দেবরাজ ইন্দ্র তিনি উপদেশ দিচ্ছেন। এই যে কে উপদেশটাকে দিচ্ছেন? দেবরাজ ইন্দ্র। তিনি বলছেন যে হে ভগবান, এই শরীর যদি অন্ধও হয় তথাপি স্বপ্নাত্মা, মানে নিদ্রিত ব্যক্তি, মানে ইন্দ্র বিচার করে এই কথাটা বলতে, ইন্দ্র আরেক জায়গা থেকে উপদেশ পেয়েছেন। এটা যদি এই শরীর যদি অন্ধ হয়, মানে চক্ষু কাজ করছে না, তখন স্বপ্নাত্মা মানে নিদ্রিত যে ব্যক্তি, যে ঘুমিয়ে আছে, সে তখন আনন্দই থাকে, কারণ শরীরের সাথে চক্ষুটা যুক্ত হয়ে আছে। হ্যাঁ, সেরকম শরীরও নাই আর চক্ষু ইন্দ্রিয়ও নাই, সেটা তো লীন হয়ে আছে। সুতরাং তাকে কি অন্ধ বলা যাবে? ওই সময় সুষুপ্তিতে তখন আনন্দ হয়ে গেল ইত্যাদি শ্রুতিবচন। সুষুপ্তিতে দেহ অভিমান জনিত যে অন্ধত্বাদি যে দোষ ছিল, সে অন্ধত্বের জন্য তার কষ্ট হচ্ছিল, আর রোগ সুখের জন্য তার কষ্ট হচ্ছিল। তো অন্ধত্বাদি যে দোষে নিষেধ করা হয়েছে, সেগুলো ওখানে নাই, ওগুলোর থেকে আমার দুঃখ হচ্ছিল। দুঃখ হবার কারণ কি? জাগ্রত অবস্থায় ওইগুলো আমাকে দুঃখ দিচ্ছে, আমার অভাব আছে, সেটা আমাকে দুঃখ দেবে, খেতে পাচ্ছি না ঠিকভাবে। কিন্তু যখন সে নিদ্রিত হয়ে গেল, অর্থাৎ সুষুপ্তি অবস্থায় চলে গেল, তখন শ্রুতিবচন কি বলছেন? শ্রুতি বলছেন যে সুষুপ্তিতে দেহ অভিমানজনিত যে অন্ধত্ব আদি দোষ, সেটা থাকে না। থাকে কি? সেটা থাকে না।
আর থাকে না বলে ব্যাধি প্রভৃতির দ্বারা পীড়াপ্রাপ্ত জীবেরও জাগ্রত অবস্থায় ব্যাধি ইত্যাদির দ্বারা রোগ জ্বালা বা অভাব অনটন এগুলির জন্য যে কষ্টটা হচ্ছিল, সেই রকম জীবের সুষুপ্তিকালে সেই পীড়াজনিত দুঃখের অনুভব হয় না। মানে দুঃখের অভাব আছে, ও বললো দুঃখ যে থাকে না সেটা প্রমাণ কি? এই প্রমাণ। আগে রোগী জিজ্ঞাসা করছিল যে সুষুপ্তিতে যে দুঃখের অভাব, মানে দুঃখ থাকে না, সে বিষয়ে প্রমাণ কি? এই শ্রুতি বচন বলছে, সেখানে কোনো প্রকার দুঃখের অভাব নেই, এটা ছান্দোক্য উপনিষদ বলেছেন। সুতরাং আর সেই পীড়াজনিত দুঃখের যে অনুভব হয় না, সেটা সর্বলোকের অনুভবগম্য, যে আমি ওই অবস্থায় আমার তো কোনো কষ্ট হয়নি, অনুভব হয় কি না? সর্বলোকে জানে, মানে সর্বলোকের অনুভবও হয়। তাহলে শ্রুতি বচনও আছে আর অনুভব প্রমাণও আছে। আর ডাক্তারও বলছেন একে ঘুম পাড়াও, ঘুমিয়ে রাখো, ঘুমিয়ে রাখার জন্য ব্যবস্থা করো, ঘুমের ওষুধ বা যে কোনোভাবে, বা ঘুমিয়ে গেলে একে আর ডাকবে না। একবার যদি এই রোগী ঘুমিয়ে যাকে ডাকবে না, কারণ সে তখন রোগজনিত যে পীড়া সেটা অনুভব করছে না, মানে দুঃখের অভাব তখন হয়ে গেছে। কাজে এই যে সংসার অবস্থায়, মানে জাগ্রত অবস্থায় আমরা যে এত এত কষ্ট, নানা রকমের কষ্ট পাচ্ছিলাম বিভিন্ন কারণে, সেইগুলি সুশ্রুতিতে কোনো দুঃখই থাকে না আমার। তাহলে এটা শ্রুতি বচন বলছে। আর আমাদের নিজস্ব অনুভবও হচ্ছে, এটা রোগ জ্বালাদিজনিত বা অভাবজনিত কষ্টটি থাকে আমার সুশ্রুতিতে, কোনো প্রকার দুঃখ থাকে না। তাহলে প্রভু কি প্রশ্ন করেছিলেন যে সুষুপ্তিতে যে দুঃখ নাই, দুঃখের যে অভাব আছে, সে বিষয়ে প্রমাণ কি? এখানে প্রমাণ দিয়ে দিলেন, শ্রুতি বচন বলছেন যে সেখানে কোনো দুঃখ নাই, সুষুপ্তিতে দুঃখের অভাব আছে। আর অনুভবও বলছে ওই সময় রোগাদিজনিত পীড়া থাকে না, কোনো দুঃখ থাকে না। তাহলে শ্রুতি বচনও আছে এই বিষয়ে, শ্রুতি বচনও এই বিষয়ে প্রমাণ। আর নিজস্ব সব লোকের এটা অনুভব হয়, এই যে অনুভব প্রমাণ। এইভাবে তুমি যেটা প্রশ্ন করেছিলে যে সুষুপ্তিতে যে দুঃখের অভাব আছে সে বিষয়ে প্রমাণ কি, এই প্রমাণ দিয়ে দিলেন, শ্রুতি প্রমাণ আর অনুভব প্রমাণ। তারপরে বলছেন আবার পূর্বপক্ষী এত সহজে পিছিয়ে হটবে না, যতক্ষণ না পিছিয়ে হচ্ছে ততক্ষণ আমাদের ভালো। কেন? তাহলে আমরা জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো, ক্লিয়ার হবে। তখন বলছে যে দেখো, একটা ব্যাপ্তি হয়, যেমন যত্র যত্র ধূম তত্র তত্র অগ্নি বলি কিনা, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে অগ্নি। তাহলে এখানে ব্যাপ্তিটা কি? যে স্থলে দুঃখের অভাব হবে সেই স্থলেই সুখ। যত্র যত্র দুঃখা ভাব তত্র তত্র সুখ। যেমন যত্র যত্র ধূম তত্র তত্র অগ্নি, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে অগ্নি। এখানে ওটা হলো ব্যাপ্তি। এখানে ব্যাপ্তিতে কি? যত্র যত্র দুঃখা ভাব তত্র তত্র সুখ ভাব, সুখের ভাব আছে, সুখ আছে। যেখানে যেখানে দুঃখের অভাব আছে সেখানে সেখানে সুখের ভাব আছে। যেখানে যেখানে দুঃখ নাই সেখানে সেখানে সুখ আছে। এটা হলো ব্যাপ্তি। ব্যাপ্তির ইয়েটা হলো যত্র যত্র ধূম তত্র অগ্নির মতো, যত্র যত্র দুঃখা ভাব তত্র তত্র সুখ ভাব। যেখানে যেখানে দুঃখের অভাব সেখানে সেখানে সুখ আছে, সুখের ভাব আছে, মানে সুখ আছে। এই যে ব্যাপ্তি তুমি করলে, অর্থাৎ সাধ্য আর সাধন। সাধ্য কি? সুখ। যেমন যত্র যত্র ধূম তত্র তত্র বহ্নি, কোনো সাধ্য ছিল বহ্নিটা, কেন বহ্নিটা যে আছে পর্বতে এটা আমাকে প্রমাণ করতে হবে, এই জন্য ওটা সাধ্য। বহ্নি তো আমি দেখতে পাচ্ছি না, কাজেই পর্বতটাই দেখা যাচ্ছে আর ধূম দেখা যাচ্ছে দূর থেকে। আমি দূরে আছি, দূর থেকে আমি পর্বত দেখতে পাচ্ছি আর ধূম দেখতে পাচ্ছি। আর ওখানে কি প্রমাণ করতে হবে? যে ওখানে বহ্নি আছে, তার সাধ্যকে বহ্নি। সেরকমভাবে ওই বহ্নি যেমন সাধ্য হয়ে গেলে, সাধ্য হলো সুখ, সুখটা সাধ্য, মানে সুখ আছে এটা প্রমাণ করতে হবে। আর তার সাথে ব্যাপ্তিকার আছে দুঃখাভাব, যেখানে যেখানে দুঃখের অভাব সেখানে সেখানে সুখভাব, মানে অর্থাৎ এই সাধ্য আর সাধন। সাধ্য হলো সুখ আর সাধন হলো দুঃখের অভাব, সাধ্য আর সাধন। ওই ধূমটা, যেটা ধূমটা ছিল হেতু, ছিল না, যত্র যত্র ধূম তত্র তত্র অগ্নি। এখানে আমার মূল বাক্য ছিল পর্বত বহ্নিমান ধূমাত, ছিল না? ধূমটা কি ছিল? হেতু। হেতু ছিল না?
ধূম থাকাতে আমি বলছি ওখানে বন্যি আছে, যেহেতু ধূম দেখা যাচ্ছে, তো ধূমটা ছিল হেতু। তো হেতুর সাথে ব্যক্তিটা কার হচ্ছে? ওই সাধ্যের সাথে। ওটা ছিল সাধন, মানে যার দ্বারা আমি সাধ্যকে সাধনা করবো। আর সাধ্যটা কি ছিল ওখানে? বন্যি। ওটাকে বন্যি যে আছে সেটা প্রমাণ করতে হবে। সেরকমভাবে এই সাধ্য আর সাধন তাদের অব্যভিচার হয়, মানে যেখানে যেখানে সাধন থাকবে সেখানে সেখানে সাধ্য থাকবে। সাধ্য সাথে অব্যভিচরিত সম্বন্ধ, সেটা লোষ্ট প্রভৃতিতে ব্যভিচার দেখা যাবে। তুমি যে বললে এই যে কথাটা, যে যত্র যত্র দুঃখাভাব তত্র তত্র সুখভাব, এই কথাটা বললে তো? বলে আমি এমন একটা জায়গা দেখাচ্ছি যেখানে দুঃখের অভাব আছে কিন্তু সুখ নাই। তুমি তো বললে যেখানে যেখানে দুঃখের অভাব থাকবে সেখানে সেখানে সুখ থাকবে। তুমি বলে দিলে এটা শ্রুতি বচন, আমাদের অনুভব বাক্য। আরে আমি প্রমাণ করছি যে যেখানে যেখানে দুঃখ নাই সেখানে সেখানে যে সুখ থাকবে, বেশি কোনো প্রমাণ নেই। যত যত দুঃখ ভাব তত তত সুখ ভাবো, সেখানে তো সুখ থাকা দরকার। কিন্তু এমন কিছু দৃষ্টান্ত দিচ্ছি যেখানে দুঃখের অভাব আছে কিন্তু সুখ নাই। তাহলে তোমার যে ব্যক্তিটা ব্যভিচার হয়ে গেল কিনা? ব্যক্তিটি যেটা করলে যত যত দুঃখ ভাব তত তত সুখ, এটা তো মানা যাবে না। কেননা এমন দৃষ্টান্ত দিচ্ছি যেখানে দুঃখের অভাব তো আছে কিন্তু সুখ নাই। সুখ থাকা দরকার ছিল কিন্তু সুখ নাই। বলে কোথায়? সেটা দেখাচ্ছে না। এখন দেখো 35, ন দুঃখা ভাব মাত্রেণ সুখং লোষ্ট শিলাদিষু দয়া ভাবস্য দৃষ্টত্বাৎ ইতি চেদ বিষমং বচঃ। ন দুঃখা ভাব মাত্রেণ সুখং লোষ্ট শিলাদিষু দয়া ভাবস্য দৃষ্টত্বাৎ ইতি চেদ বিষমং বচঃ। বলে দেখো পূর্বক কি বলছেন প্রথমে, ন দুঃখা ভাব মাত্রেণ সুখম, যেখানে দুঃখের অভাব আছে সেখানে যে সুখ থাকবে এই কোনো কথা নেই। যদি বলো দুঃখের অভাব মাত্রই সুখের কল্পনা আমি করবো, যে দুঃখের অভাব আছে দুঃখ নাই, তাহলে ওখানে সুখ আছে। কিন্তু এই কথা তুমি বলতে পারো না। দুঃখের অভাব মাত্র দ্বারা সুখের কল্পনা করা যায় না। ন দুঃখা ভাব মাত্রে ন সুখম, দুঃখ ভাব মাত্রে সেখানে যে সুখ আছে এইটা কল্পনা করা যাবে না, এটা চিন্তা করা যাবে না। এই মতটাই ঠিক না। যে দুঃখের অভাব থাকলে সুখ থাকবে এটা ঠিক নয়। দুঃখ ভাব মাত্রের দ্বারা, দুঃখের অভাব মাত্রের দ্বারা যে সুখের কল্পনা আমি করি যে ওখানে সুখ আছে, এইটা তুমি বলতে পারো না। ন মানে তুমি এটা বলতে পারো না। বলে কেন? দৃষ্টান্ত কি? বলে লোষ্ট শিলাদিষু দেখি নাও। একটা লোষ্ট মানে একটা মৃত্তিকা খণ্ড, শিলা মানে পাথর। লোষ্ট মানে শিলা নয়, শিলা আলাদা, লোষ্ট আলাদা। এই যে যখন আমরা আগে তো মাটির ঘর থাকতো, মাটির মেঝে, মাঝে মাঝে ওই মেঝেটাকে লেপন করতেন মাটি, অন্য আরো মাটি দিয়ে, মাটি বালি। তো ওখানে করতে গিয়ে অনেক পাথর এসে যায়, কিছু কিছু পাথর এসে যায় ওটার ভিতরে, বা শক্ত মাটি এসে যায়। সেইগুলি তো বাদ দিতে হয় কিনা, তাছাড়া তো ওগুলো শক্তই থাকবে। ওই মাটিতে ঢেলা একটা শক্ত হয়ে আছে, সেটা ভাঙা যাচ্ছে না, সেটা জলে গুলে নেয়। ওই যে খণ্ডটা আপনি ফেলে দিচ্ছেন ওটা লোষ্ট, আর শিলা মানে পাথর। ঠিক আছে? তাহলে ওই যে লোষ্টের মধ্যে, লোষ্ট শিলা প্রভৃতিতে দুটোর মধ্যে কোনোটাই নেই, তার সুখও নাই দুঃখ নেই। তাহলে দুঃখের অভাব, তো দুঃখ নাই মানে কি? দুঃখের অভাব আছে। তাহলে দুঃখের অভাব থাকলে তাহলে লোষ্ট শিলার মধ্যে সুখ থাকা দরকার ছিল, তো নাই তো। সুখেরও অভাব আছে, দুঃখও নেই সুখও নেই। দুঃখের অভাব আছে কিনা? ওদের একটা পাথরে কোনো দুঃখ হয়? একটা ওই যে মৃত্তিকা খণ্ডের কোনো দুঃখ হয়? তার মানে সেখানে দুঃখ ভাব আছে, দুঃখের অভাব আছে। দুঃখের অভাব থাকলে তো তুমি বলে সেটা সুখ থাকবে, ওদের সুখ আছে, বুঝলি? সেইটাই তো প্রশ্ন বলছে,
যে একটা পাথরের মধ্যে দুঃখ নাই, তো তুমি বলেছিলে যেখানে দুঃখের অভাব সেখানে সুখ থাকবে। হ্যাঁ, তো পাথরের মধ্যে কি সুখটা আছে আমাকে বলো, হ্যাঁ, সুখ তো নাই। হ্যাঁ, তোমার তো কথাটা তুমি কি বলে, যেখানে দুঃখের অভাব সেখানে সুখ থাকবে, যত যত দুঃখ ভাব তত তত সুখ ভাব সেখানে সুখ থাকবে। তো লোষ্ট পাথরের মধ্যে দুঃখ তো নাই, তুমি স্বীকার করো তো, তাহলে সেখানে তাহলে সুখ থাকা দরকার ছিল, আছে সুখ? হ্যাঁ বলতে পারবে? বলে না, সেখানে সুখ তো নাই। তো ওদের পাথরের মধ্যে দুঃখও নাই সুখও নাই, লোষ্ট শিলা এর মধ্যে কিন্তু কোনো বৃক্ষের সাথে তুলনা করো না, দৃষ্টান্ত দেন, ও সুখ দুঃখ আছে, একটা বৃক্ষের সুখ দুঃখের অনুভব হয়, হ্যাঁ, কিন্তু একটা পাথরে সেই সুখ দুঃখ নাই, এই জন্য উদাহরণ রূপে দিয়েছি। বলে এখানে তো দুঃখের অভাব আছে কিন্তু সুখ থাকা দরকার ছিল, সুখ তো নাই, আর লোষ্ট শিলার মধ্যে দুঃখও নাই সুখও নাই। এইটা যদি বলি আমি, তাহলে তোমার বচন মানে এরকম এরকম যদি পূর্বপক্ষী বলে তখন এ বলছেন, কি বলছেন, সিদ্ধান্ত। এই যে ও তো প্রমাণ করে দিল দুঃখের অভাব থাকলে যে সুখ থাকবে এই বিষয়ে কোনো নিশ্চয় তুমি করতে পারো না, কারণ লস্কর শিলা ইত্যাদিতে দুঃখও নাই অথচ সুখ নাই, সেখানে সুখের অভাব আছে। তখন বলছে দেখো, সিদ্ধান্ত বলছে যে তোমার বচন দৃষ্টতা ইতি চেত বিষমং বচন, তুমি তো বিষম দৃষ্টান্ত দিলে, সমান ধরনের দৃষ্টান্ত দিতে তুমি বিষম দৃষ্টান্ত দিলে। তোমার দৃষ্টান্ত যে লোহা লস্ট শিলা তোমার ছিল দৃষ্টান্ত, আর দাষ্টান্তিককে পুরুষের সুষুপ্তি যে ঘুমিয়ে আছে, একটা জড় একটা চেতন, লস্ট শিলা কি জড় অচেতন, আর ওটা এটা ছিল দৃষ্টান্ত তোমার। আর আমার দাষ্টান্তিক ছিল পুরুষের সুষুপ্তি, দৃষ্টান্তকে ঘটাতে হবে ওই যার মধ্যে সেটা দাষ্টান্তিক বলে। হ্যাঁ, দাষ্টান্তিক মানে যাকে আমি বুঝাতে চাইছি দৃষ্টান্ত দিয়ে সে হলো দাষ্টান্তিক। দাষ্টান্তিকে ছিল পুরুষের সুষুপ্তি, পুরুষ চেতন্য জড়, পুরুষ চেতন। তাহলে পুরুষের সুষুপ্তিকে বোঝাবার জন্য তুমি অচেতনের ইয়ে দিচ্ছ, দৃষ্টান্ত রূপে দিচ্ছ। দুটোই চেতন হতে হবে তোমাকে, দুটো তো জড়, জড়ের সাথে জড়কে দৃষ্টান্ত রূপে দেওয়া যায় না চেতনের সাথে, চেতনকে বোঝাবার জন্য। কেননা দাষ্টান্তিক যেটা সেটা হলো পুরুষের সুষুপ্তি, পুরুষের চেতন আছে কিনা, সে কি লুষ্ট শিলার মতো, তার কত রকমের অনুভব আছে, তার রোগ জ্বালা আছে, পাথরের রোগ জ্বালা হবে, পাথর কি তৃতাপ আছে, চেতনই নাই। কাজে তুমি দৃষ্টান্ত দিলে জড়ের, আর কার জন্য দৃষ্টান্ত, দাষ্টান্তিককে ছিল পুরুষের সুষুপ্তি, সেই চেতন। তাহলে পুরুষের সুষুপ্তিকে বোঝাবার জন্য চেতনের উদাহরণ দাও। তুমি তো একজন জড়ের উদাহরণ দিয়ে দিলে, কাজে তো তোমার বিষমবচন। অর্থাৎ তোমার যে দৃষ্টান্ত লস্ট শিলা ইত্যাদি, আর তোমার দাষ্টান্তি হচ্ছে পুরুষের সুষুপ্তি। দৃষ্টান্ত আর দাষ্টান্তিক, দাষ্টান্তিক মানে যাকে তুমি বুঝাতে চাইছো দৃষ্টান্ত দিয়ে, সেটা দাষ্টান্তিক। এই দুটি পরস্পর বিষম, সমান স্তরে নেয়, একটা জড় একটা চেতন। এই বিষম বলে এই দৃষ্টান্ত তোমাকে দেওয়া যাবে না, চেতনের দৃষ্টান্ত দাও, তুমি জড়ের দৃষ্টান্ত দিচ্ছ, কারণ এটা তো পরস্পর বিষম। দৃষ্টান্তের সাথে দাষ্টান্তের কোনো ইয়ে নাই, মিল নাই। দাষ্টান্তিক হচ্ছে চেতন, পুরুষের সুষুপ্তি, আর তোমার দৃষ্টান্ত তুমি দিয়েছিলে জড়ের লস্ট শিলার দৃষ্টান্ত দিলে। কাজে দুটো পরস্পর বিষম বলে তুমি এটা বলতে পারো না, মানে লস্ট শিলার উদাহরণ দিতে পারো না। এই প্রকারে সিদ্ধান্তি এই শঙ্কার পরিহার করে দিলেন যে দুঃখ, আমাদের সিদ্ধান্তি আগে কি বলেছিল, যত্র যত্র দুঃখ ভাব তত্র তত্র সুখ ভাব, এটা সিদ্ধান্তি বলেছিলেন। ওটা তার মধ্যে দোষ দেখতে চেয়েছিল যে এমন একটা জিনিস দেখাচ্ছি যেখানে দুঃখ নাই অথচ সুখও নাই, সুখ থাকার দরকার ছিল, সুখ নাই। তুমি যে দৃষ্টান্ত দিলে লস্ট শিলার, এটা তো বিষম দৃষ্টান্ত, বিষম বাঁচাও, মানে বিষম বাক্য তুমি বললে, কেননা দুটো পরস্পর বিরুদ্ধ। কাজেই এইভাবে সিদ্ধান্তি তার পক্ষটাকে খণ্ডন করে দিলেন। উক্ত সংখ্যা পরিহার করছেন যে তোমার দৃষ্টান্ত প্রদর্শন এবং দাষ্টান্তিক দুটা অনুযায়ী হয় না, একটা জড় একটা চেতন। এটাই হলো পরিহারের, এই যে সিদ্ধান্তি পরিহার করলেন, এটাই তারপরে যে এটা তোমার বিষম দৃষ্টান্ত দিয়েছ, দৃষ্টান্তটা সম হওয়া দরকার।
দৃষ্টান্তের যে দাষ্টান্তিকের সাথে বিষমতা আছে সেটা বলছে না। যে আমি তো মুখে বলে দিলাম জড় আর চেতন, তো দৃষ্টান্ত আর দাষ্টান্তিক এই দুটার মধ্যে যে বিষমতা আছে উনি পুরোই বলে দিলেন সিদ্ধান্তি যে এটা বিষমং বলে, তোমার বাক্যটা বিষম, অর্থাৎ দুটা জিনিস আলাদা আলাদা, দৃষ্টান্ত দাষ্টান্তিক স্তর তাদের ভিন্ন। বলে কীরকম ভিন্ন সেইটা এখন উপপাদন করছেন দৃষ্টান্ত দিয়ে। মুখ দৈন্য বিকাশাভ্যাম পর দুঃখ সুখোহনম দৈন্যাদ্য ভাবতো লোষ্টে দুঃখাদ্যুহো ন সম্ভবেৎ। উহনম মানে কল্পনা করা। হ্যাঁ, উহনম বা উহ শব্দের অর্থ হল কল্পনা বা অনুমান। হ্যাঁ, মুখাত মুখ দৈন্য বিকাশাভ্যাম, একজন চেতন পুরুষ আছে, তার মুখটা যদি মুখের মধ্যে যদি দীনতা দেখা যায়, মুখটা শুকিয়ে গেছে, তার মানে কি তার মধ্যে দুঃখ আছে। মুখটা শুকিয়ে যাওয়া মানে কি, এই মাত্র একটু আগে দেখলে মুখটা একদম কমলের মতো বিকশিত, তারপরেই দেখি তার মুখটা শুকিয়ে গেছে, এরকম হয় কি না? একজন হাসতে হাসতে তোমার কাছে আসলো যে মা আমাদের কিছু দেবে খাওয়াবে, আর তুমি খাওয়াতে দূরে গেলে তাকে আসার সাথে বকতে আরম্ভ করলে, মুখটা শুকিয়ে গেল কেন? তার দিন হয়ে গেল কিনা মুখটা, তার মানে সে দুঃখ পেয়েছে। তো একজন যে মানুষ বা কোনো ব্যক্তি, তার মুখের দীনতা দেখে কি বোঝা যাচ্ছে? তার দুঃখ হয়েছে। তার প্রসন্নতা দেখে কি অনুমান করি আমরা? তার আনন্দ হয়েছে। তাহলে মুখের যে দৈন্য আর বিকাশ, বিকাশ মানে প্রসন্নতা, হ্যাঁ, আর দৈন্য মানে মুখটা শুকিয়ে আছে, দিন হয়ে গেছে, এটার দ্বারা এই যে চিহ্ন রয়েছে, মুখটা দেখে আমি বলতে পারি তোমার কষ্ট আছে না দুঃখ, আনন্দ আছে, হ্যাঁ, দুঃখ আছে না সুখ আছে। তো মুখটা যদি দীনতা দৈন্য এসে যায়, মুখটা শুকিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তোমার মানে যখন আমরা দুশ্চিন্তা করি তখন মুখের চেহারা একরকম হয়, আর সেই আমি যখন ভগবানের ধ্যানে বসে আছি তখন মুখের চেহারাই পাল্টে যায়। হ্যাঁ, মুখের চেহারা পাল্টে যায় কিনা? কারণ সে প্রসন্ন হয়ে গেছে, আর তার তখন কোনো দুঃখ নেই। কাজে মুখের যে দৈন্য এবং বিকাশের দ্বারা একজন মানুষের মুখটা দীন হয়ে আছে, শুকিয়ে গেছে, বা বিকাশ হয়েছে মানে প্রসন্ন হয়েছে, এটা দেখে পর দুঃখ সুখ উহনম, দুঃখ উহনম সন্ধি বিচ্ছেদ হবে, পর দুঃখ সুখ উহনম, অন্যের আমি মুখ দেখেছি, উহনম মানে কল্পনা বা অনুমান করি আমি। হ্যাঁ, সে তো বলে নাই আমার দুঃখ হচ্ছে, সে তো বলে নাই আমার সুখ হচ্ছে, কিন্তু তার এই মুখের দৈন্যতা দেখে আমি কল্পনা করছি, অনুমান করছি যে তোমার কষ্ট আছে। আর তোমার এই আরেক সময় প্রসন্নতা দেখে, বিকাশ দেখে, মুখের বিকাশটা দেখে আমি বলছি, তোমার অনুমান করছি যে ওর মনে আজ আনন্দ আছে, খুব ভান্ডারে দক্ষিণা পেয়েছে। তাহলে মুখটা কীরকম হয়? হ্যাঁ, আর যদি গেলা দক্ষিণাই দিচ্ছে না, চাইবার পর 10 টাকা দিল, দূর এখানে কে আসবে? তাহলে মুখটা শুকিয়ে গেলে কেন? এইরকম মানে অন্যের পরের যে মুখ, মানে একজনের পরের মুখ দৈন্য আর বিকাশ মানে প্রসন্ন দেখে আমি কি কল্পনা করি? দৈন্য দেখলে অনুমান করি এর দুঃখ আছে, আর প্রসন্ন দেখলে আমি কি অনুমান করি? এর সুখ আছে, এই তো। আর দৈন্যাদি অভাবত, আর লোষ্টের মধ্যে ওইটা কি আছে? একটা লোষ্টকে দেখে বা শিলাকে দেখে বলতে পারবে দুঃখ হচ্ছে, বা ওকে দেখে বলতে পারবো কি এর আনন্দ হচ্ছে এখন? বলা যাবে না। কিন্তু একজন চেতন পুরুষের মুখ দেখে বলে দেওয়া যাচ্ছে এর মধ্যে দুঃখ আছে না সুখ আছে, আমি কল্পনা অনুমান করে নিতে পারছি, উহনম। কিন্তু লোষ্টের দৈন্যাদি অভাব, লোষ্টের মধ্যে বা শিলার মধ্যে দৈন্যও নাই, বিকাশও নাই, দুটারই অভাব আছে। তার পাথরটা শুকিয়েও যাচ্ছে না, বা সে প্রসন্ন হচ্ছে না। তো তার এই দৈন্য আর বিকাশ নাই, তার মধ্যে দৈন্যাদি অভাবত, দৈন্য আর বিকাশ এটার অভাব আছে কার মধ্যে? লোষ্ট বা শিলার মধ্যে। এই জন্য
দুঃখাদি উহ ন সম্ভবে, তার মধ্যে দুঃখ আছে না সুখ আছে এটা কি আমি অনুমান করতে পারবো? অনুমান হবে কি যে পাথরটা খুব কষ্টে আছে বা পাথরটা খুব আনন্দে আছে, কিন্তু তার সেই দুঃখ বা সুখ থেকে প্রকাশ করার জন্য তার পাথরের মধ্যে কোনো রকম বিকার দেখা যাচ্ছে না। দৈন্য অবস্থা একটা বিকার, আর প্রসন্ন অবস্থা একটা বিকার, কিন্তু পাথরের মধ্যে কোনো বিকার নাই, আগে যেমন ছিল সেরকমভাবেই পড়ে আছে। কাজে তার দৈন্যাদিও নাই, দৈন্য এবং বিকাশ এই দুটো তার মধ্যে নাই। কাজেই একটা পাথরকে দেখে আমি বলতে পারি না যে এর দুঃখ আছে কি সুখ আছে, কল্পনা করা যাবে না। কিন্তু পাথর দিয়ে তৈরি হয় মূর্তি, হ্যাঁ, পাথর দিয়েই তো শিবের মূর্তি আছে, পাথরের মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি আছে, পাথরের মূর্তি। সে হাসে কাঁদে, কারণ সে তো পাথর নয়, সে চেতন হয়ে গেছে, তার তো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সে তখন জড় নয়, একটা পাথর মাত্র নয়, তখন সে চেতন হয়ে গেছে। ভক্ত দেখে যে ঠিকভাবে যদি তার পূজা পাঠ না হয়, ভোগ লাগছে না ঠিক মতো, সময় মতো দিচ্ছে না, ভক্ত দেখে তার চোখ দিয়ে জল পড়ছে, হয় কিনা? চোখ দিয়ে জল পড়লে কার কাজ? চেতনের কাজ। কাজে তিনি তখন চেতন হয়ে গিয়ে, তখন আর প্রস্তর নেই, প্রস্তর নেই, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এবং আমি অশুদ্ধ অবস্থায় তাকে আমি স্পর্শ করতে পারি না, কারণ কি? স্নান টান করবে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবে, আবার মায়ের মন্দিরে বা বাবার মন্দিরে যাচ্ছ, সেরকমভাবে তোমার পোশাক পরিচ্ছদ তোমার সেরকম হবে। একজন ভক্তের যেরকম বস্ত্র ইত্যাদি হওয়ার উচিত সেরকমভাবে তুমি যাবে, তো সাধারণভাবে তো তুমি যাবে না, তুমি নিজেকেও সাজাবে যে আমাকে দেখবে, রাধারানী আমাকে দেখবে। কাজে আমি যদি মানে মলিন অবস্থায় যাই, কাঁদতে কাঁদতে যাই, সেটা তার পছন্দ হবে না। তুমি আমাকে যে আসবে হাসতে হাসতে আসবে, হ্যাঁ, তোমার দুঃখ কিসে, আমি তো আছি, এরকম বলবে কি না মা? রাধারানী বলবে কি না যে তোমার চোখে এতে জল কেন? আরে আমি আছি, তুমি চোখে কাঁদতে হলে আমি কাঁদবো, তুমি তো সবসময় আসবে। রাধারানী তো তাই বলবে, কারণ তাকে আমরা চেতনের মতো দেখছি। কাজে লোষ্ট আর শিলার সাথে একটি মূর্তির ভিন্নতা আছে। মূর্তি মানে স্বরূপ, আসলে আমরা যে মূর্তি বলি, যে প্রস্তর মূর্তি বা এটা দারু মূর্তি, জগন্নাথ দেব দারু মূর্তি, বা কোথাও সোনার গৌর আছে, নবদ্বীপে সোনার গৌর আছে, সোনা দিয়ে তৈরি, তখন ওটা সোনা নয়, তখন সেটা তো চেতন একজন, সোনা তো জড়। সোনা দিয়ে যেটা তৈরি করা হলো গৌরাঙ্গের, সেটা কিন্তু হয়ে গেল কি চেতন। বাঁকুড়াতে একবার অনেক দিন পূর্বে একটা ভোট হচ্ছিল, নির্বাচন। তার আগে তো নির্বাচনের জন্য অনেকে অনেক কিছু বলে, নিজে প্রচার খুব করে। তো একজন প্রচার করছে এক বাঁকুড়াতে আরেকজনের হয়ে, যে মাটির গৌর যথা তথা, মাটি দিয়ে যে গৌর যেখানে সেখানে আছে অনেক, যেমন এখানে চৈতন্য মহাপ্রভু দেখলাম, মাটির গৌর যথা তথা, যেখানে সেখানে মাটির গৌর দেখতে পাওয়া যায়। গৌর, তাকে তো আমরা গৌর বলি। আর সোনার গৌর নদিয়াতে যাও যদি, তাহলে সোনার গৌর দেখতে পাবে, এটা সোনা দিয়ে তৈরি, তাই না? তাহলে মাটির গৌর যেখানে সেখানে পাওয়া যায় কিনা? এখানে অনেক আছে, মন্দিরে, মঠ মন্দির আছে। আর সোনার গৌর নদিয়ায়। আর লোহার গৌর দেখবি যদি, চলে আই বাঁকুড়ায়, সেটা লোহার গৌর। লোহার গৌর মানে তার নাম হচ্ছে গৌর লোহার, লোহার একটা টাইটেল, লোহার একটা টাইটেল, যে লোহার গৌর দেখবি যদি চলে আই বাঁকুড়ায়। এটা কিন্তু ওই সময়ে খবরের কাগজে দিয়েছে, ওই সময় দিত। তারপরে আমি এক সময় একটা পড়েছিলাম, হ্যাঁ, খবর কাগজ থেকে। বাঁকুড়াতে এরকম মানে রসিক লোক তো অনেক কিছু অনেক পাওয়া যায়। তো মাটির গৌর যথাতথা, সোনার গৌর নদিয়ায়, আর লোহার গৌর দেখবি যদি চলে আয় বাঁকুড়ায়। বাঁকুড়াতে এসে ওকে ভোটটা দাও আর কি, হ্যাঁ, লোহার গৌরকে। তো এখানে বলা হচ্ছে যে অন্য পুরুষে স্থিত যে সুখ আর দুঃখ, আমার থেকে ভিন্ন একজন পুরুষ, তার মধ্যে যে সুখ আছে না দুঃখ আছে, সেটা কীভাবে বুঝি? যথাক্রমে সুখের প্রসন্নতা, ওর প্রসন্নতা দেখে বুঝি যে সুখ আছে। আর যদি দীনতা দেখি, তাহলে বুঝি তার মধ্যে দুঃখ আছে। সে কিন্তু
আমার থেকে ভিন্ন একজন পুরুষ, তো আমার থেকে ভিন্ন যে পুরুষ তার যে মুখের আকার দেখে, মুখ যদি দিন হয় তাহলে আমি মনে করি তার মধ্যে দুঃখ আছে। তার যদি প্রসন্ন হয়, বিকাশ হয়, বিকাশ মানে প্রসন্ন হয়, তাহলে আমি কি অনুমান করি যে তার মধ্যে সুখ আছে, আনন্দ আছে। তাহলে এরকমভাবে অনুমত করি কিসের চিহ্নের দ্বারা? কি লিঙ্গ কি এখানে? যে মুখের দৈন্যতা হলো দুঃখের চিহ্ন, আর মুখের বিকাশটা হলো আনন্দের চিহ্ন। এটা হলো এই চিহ্নের দ্বারা অনুমিত হচ্ছে যে ইনি দুঃখী আর ইনি সুখী। এই পুরুষটি মানে এখানে অনুমান কীরকম করা হচ্ছে? রামকৃষ্ণের টিকা অনুসারে বলছি তো, মানে পর্বত মন্ডিমন ধুমাত, ওটা তো মনে রাখতেই হবে। এই পুরুষটি দুঃখী, এটা আমি প্রমাণ করবো, এটা প্রতিজ্ঞা বাক্য আমার। এই পুরুষটি দুঃখী যেহেতু এর খেদযুক্ত বদন বিশিষ্ট, খেদ মানে খেদ মানে চিন্তাগ্রস্ত মুখ, এটা দৈন্য মুখ মানে চিন্তাগ্রস্ত মুখ, এটা হেতু। আর উদাহরণ দিতে হবে যে প্রসিদ্ধ দুঃখী পুরুষের মতো, যত দুঃখী পুরুষ এর আগে আমি দেখেছি সবগুলো মুখটা দৈন্য হয়ে আছে। তাই দেখো অনুমান বাক্যটা এরকম যে অন্য পুরুষ অয়ং পুরুষ দুঃখী, এই পুরুষটি দুঃখী খেদযুক্ত বদনত্বাৎ, খেদযুক্ত বদন বিশিষ্ট হওয়াতে এটা হেতু। আর দৃষ্টান্ত কি? প্রসিদ্ধ দুঃখ পুরুষ, প্রসিদ্ধ দুঃখী পুরুষ, প্রসিদ্ধ যে দুঃখী পুরুষ আছে, দুঃখী পুরুষবৎ এটা দৃষ্টান্ত। এইভাবে আমরা অনুমান করতে পারি। আর সেরকমভাবে অয়ং পুরুষ সুখী হেতু কি না? প্রসন্ন বদনত্বাৎ, এই প্রসন্ন বদন। আর প্রসিদ্ধ সুখী পুরুষবৎ, যাদের সুখী পুরুষ দেখেছি তাদের সবসময় মুখটা মানে সুন্দরই দেখায়, আনন্দ আছে যেহেতু। এইভাবে প্রমাণের দ্বারা আমি বলতে পারি চেতন পুরুষে অন্য চেতন পুরুষকে দেখে বলতে পারি এই দুঃখী আর এই সুখী। সেরকমভাবে একটা লোষ্ট্র বা শিলাকে বলতে পারি যে এটা এখন দুঃখী অবস্থায় আছে, এটা সুখী অবস্থায় আছে, বলতে পারি কি? এটা বলা সম্ভব নয়। লোকব্যবহারে এই অনুমানটা হলো আমার লোকব্যবহার, কিন্তু ইয়ার দ্বারা আলোচ্য লোস্ট্রাদি দৃষ্টান্তের অনুরূপতা বিষয়ে কি পাওয়া গেল? এটার সাথে লোস্ট্র শিলা যেটাকে আমি উদাহরণ দিয়েছিলাম তার সাথে কি মিল আছে? এই যে তুমি বললে অনুমান দুই রকমই দেখালে যে অয়ং পুরুষ দুঃখী খেদযুক্ত বদনত্বাৎ, প্রসিদ্ধ দুঃখীবৎ, বা অয়ং পুরুষ সুখী প্রসন্ন বদনত্বাৎ, অন্য সুখী পুরুষবৎ। এর সাথে লোহ আর শিলার কি পার্থক্য রইল? কি পাওয়া গেল এই বিষয়ে? তার উত্তরে বলছেন যে দেখো, লোহা দিতে দীনতা নাই, আর প্রসন্নতারূপ চিহ্নও নাই, দুটোর অভাব আছে। লোষ্ট আর শিলা এই দুটার মধ্যেই, তার মধ্যে দীনতাও নাই আর প্রসন্নতা, এই চিহ্ন দুটোই চিহ্ন তো দীনতা আর প্রসন্নতা। তো এই লোষ্ট শিলা দিতে দীনতা বা প্রসন্নতার কোনো রকম চিহ্ন নাই, মানে দীনতার অভাব আর প্রসন্নতার অভাব, দুটারই অভাব আছে। তার দৈন্যও নাই, প্রসন্নতাও নাই। এই জন্য সুখ দুঃখের অনুমান হওয়া তার সম্ভব নয়। দৈন্যতা প্রসন্নতা থাকলে সুখ দুঃখের অনুমান আমি করতে পারি, যেমন এখানে করেছি। কিন্তু লোষ্ট শিলার ক্ষেত্রে ওই অনুমানটা আমি করতে পারবো কি? কারণ তার মধ্যে দৈন্যতাও নাই আর প্রসন্নতাও নাই। তাহলে আমি কী করে বুঝবো লোহটা দুঃখী না সুখী, তার দুঃখের অভাব আছে না সুখ আছে, বা সুখের অভাব আছে? আমি বলবো, বুঝবো কেমন করে? অনুমান করা যাচ্ছে না, মানে তুমিও অনুমান করতে পারবে না। তু লোষ্টাদিতে দুঃখাভাবও নিশ্চয় করা যাবে না, মানে তুমি বলছিলে লোষ্টাদিতে দুঃখাভাব আছে কিন্তু সুখ নাই, অতএব বুঝতে হবে যে দুঃখাভাব থাকলেই সুখ হবে, এটা কোনো নিশ্চয়তা আমি করতে পারি না।
যেখানে বলে দিল লোসরা দিতে, তো দুঃখের অভাবটাই আমি নিশ্চয় করতে পারছি না, দুঃখের অভাবও বলতে পারি না, সুখের অভাবও বলতে পারি, মানে নিশ্চয় করে কোনো অনুমান আমার হচ্ছে না ওখানে, কারণ ও সবসময় একই রকমভাবে আছে। কাজে দুঃখের অভাব, যেহেতু লোসতে দুঃখের অভাব, অতএব সেখানে আমি সুখ দেখতে পাচ্ছি না, অতএব যেখানে যেখানে দুঃখের অভাব সেখানে সেখানে সুখ থাকবে। এই যে তুমি সিদ্ধান্ত নিয়েছিলে এটা ভুল, তো পূর্বকে বলেছিল। এরা বলল ওদের মধ্যে আমি যে কাউকে সুখী বা দুঃখী মনে করি, তাতে আমি তাকে তার চিহ্ন দেখে বুঝতে পারি, মুখের দৈন্যতা বা বিকাশ দেখে বুঝতে পারি কে সুখী আর কে দুঃখী। কিন্তু একটা লোস্ট্রা শিলাকে দেখে আমি বুঝতেই পারছি না, মানে অনুমান করতে পারবো না যে পাথরের মধ্যে দুঃখের অভাব আছে কি। দুঃখের অভাব থাকলে তুমি বলতে পারো যে এখানে দুঃখের অভাব আছে, তো সুখ নাই, সুখের অভাব দেখা যাচ্ছে, তুমি এটা কোনোটাই নিশ্চয় করতে পারবে না। দুঃখের অভাব আছে এটাও নিশ্চয় করতে পারবে না, বা সুখ আছে এটাও তুমি নিশ্চয় করে বলতে পারবে না। কাজে ওটা বিষম দৃষ্টান্ত হয়ে গেছে, সুষম দৃষ্টান্ত তুমি দিতে পারো নাই। এখন অপরের সুখ দুঃখ থেকে নিজের সুখ দুঃখের বিষমতা দেখাচ্ছে। একটা হলো অন্যকে আমি সুখী বা দুঃখী দেখছি, অন্যের সুখ আছে দুঃখ আছে, আর আমার নিজেরও সুখ দুঃখ আছে, দুটার মধ্যে কিছু বিষমতা আছে। সেটা বলছেন পরবর্তী শ্লোকে, মানে 37 নম্বর শ্লোকে। দেখো, স্বকীয়ে সুখ দুঃখে তু নোহনীয়ে ততস্তয়োঃ ভাব বেদ্যোনুভূত্যৈব তদভাবোপি নান্যতঃ। স্বকীয়ে সুখ দুঃখে তু নোহনীয়ে ততস্তয়োঃ ভাব বেদ্যোনুভূত্যৈব তদভাবোপি নান্যতঃ। স্বকীয়ে সুখ দুঃখে তু ওহনীয়ে ন, অন্যের দুঃখ বা সুখ আছে কিনা সেটা আমাকে অনুমান প্রমাণ করতে হচ্ছে, অনুমান দিয়ে বুঝছি, মুখের মানে হেতু দেখে বুঝছি, তার মুখের দৈন্যতা বা প্রসন্নতা দেখে, ওটা হেতু ছিল, দেখে সেখানে আমি অনুমান করছি যে উনি সুখী বা দুঃখী। কিন্তু নিজের যে সুখ দুঃখ, এই যেখানে তো অনুমান হবে না, এখানে অনুমান করব। স্বকীয় সুখ দুঃখে তু, স্বকীয় দুঃখ মানে নিজের যে সুখ আর দুঃখ, সেই সুখ দুঃখে তু কিন্তু ওহ নিয়ে না, সেখানে কল্পনা করতে হবে না, মানে অনুমান করার দরকার নেই। নিজের পরের সুখ দুঃখের জন্য তোমাকে অনুমান করতে হচ্ছে, হ্যাঁ, এই হেতু দেখে, তার মুখের চেহারা দেখে বা শরীরের তার চাল চলন দেখে, তার কথাবার্তা দেখে, এটা মুখের দৈন্যতা প্রসন্নতা একটা বলেছে, কিন্তু তার চাল চলন, দুঃখী পুরুষ সে বেঁচে হাঁটতেই পারছে না, আরেকজন সুখী পুরুষ লেফট করে চলবে, হ্যাঁ, দুজনের হাঁটার মধ্যে কথাবার্তার মধ্যে ওকে হাসতে পারবে যখন তখন দুঃখী ব্যক্তি, আর যে সুখী সে যখন তখন হাসতে, কারণে অকারণে হেসে ফেলছে, হয় কিনা। কাজেই অন্যের কে দেখে আমি বুঝতে পারছি, মানে অনুমান করছি উনি দুঃখী বা সুখী, কিন্তু আমার যে সুখ দুঃখ তার জন্য অনুমান করার দরকার ন উহ নিয়ে, নিজের যে সুখ দুঃখ সেটা ন উহ নিয়ে, সেটা তোমাকে কল্পনা করতে হবে না, মানে অনুমান করতে হবে না। বলে কি করে হবে তাহলে, তত তয় ভাব, এই কারণে ওই যে উভয় মানে সুখ আর দুঃখ, তাদের সত্তা, দুঃখী হলে দুঃখ থাকবে, সুখী হলে সুখ থাকবে, তাই না? তাহলে সুখ মানে সুখের কিছু চিহ্ন থাকবে, দুঃখ হলে দুঃখের কিছু চিহ্ন থাকবে। তো সে তো তদ উভয়ের যে সত্তা, সেটা প্রত্যক্ষ অনুভব দ্বারাই জানা যায়। যেখানে প্রত্যক্ষ দেখা যাবে সেখানে তো অনুমান করার কোনো দরকার নেই। যে সুখ দুঃখ, আমি সুখী না দুঃখী, এই জন্য কি আমি অনুমান লাগাবো আমি সুখী না দুঃখী? আমার ভিতরে সে অন্তঃকরণের দ্বারাই আমি বুঝতে পারছি, অনুভব করছি আমি সুখী না দুঃখী। হ্যাঁ, সেটার জন্য কোনো অনুমানের দরকার। অন্যের সুখ দুঃখ বুঝতে গেলে তোমাকে অনুমান করতে হবে, কল্পনা করতে হবে, কোনো হেতু দেখতে হবে। কিন্তু এখানে ওহ নিয়ে না, অনুমান করতে হবে না নিজের সুখ দুঃখকে। কেন? তৎ উভয়ের যে সত্তা, এই সুখ আর দুঃখের যে সত্তা, সেটা প্রত্যক্ষভাবে ওই ব্যক্তি অনুভব করতে পারে।
তার ভিতরে সুখী না দুঃখী সে তার নিজের মন বলে দিতে পারবে না আমি সুখী না দুঃখী। কাজে ওটা অনুভবের দ্বারাই জানা যাবে, সেখানে অনুমান করার দরকার নেই। সেরকম তৎ উভয়ের যে অভাব, ততস্তয় ভাব, মানে তার যে ভাব, মানে তারা যে আছে, সুখ বা দুঃখ যে আছে, সেটা অনুভূতিয়া এব বিদ্য, অনুভূতির দ্বারা সেটা জানা যায়। অনুভূতিয়া, অনুভূতির থেকে তৃতীয় আরেক বচনে অনুভূতিয়া, মানে অনুভূতির দ্বারাই, মানে অনুভবের দ্বারাই সেটা বিদ্য, কোনটা, নিজের সুখ বা নিজের সুখ। দুঃখটা। আর তত অভাব, অর্থাৎ আমার সুখ নাই বা আমার দুঃখ নাই, এটা তদ্ভাব, মানে দুঃখের অভাব আর সুখের অভাব। এটা কিভাবে হবে? সুখ তদ অভাব অপি, মানে সুখ আর সুখাভাব এবং দুঃখের ভাব সেটাও অন্যতন মানে অন্য প্রকারে, মানে অনুমান প্রমাণ ইত্যাদির দ্বারা জানার যোগ্য না, সেটা অনুভবের যোগ্য। আমার যে দুঃখের অভাব আছে সেটা অনুভবের দ্বারা জানা যাবে, আমার যে আনন্দের অভাব আছে সেটা আমি অনুভবের দ্বারা বুঝে নেব। এর জন্য তার কোনো নিজের সুখ দুঃখের জন্য, নিজের সুখ বা দুঃখ আছে সেটার জন্য অনুমান প্রমাণের দরকার নেই, সেটা নিজের অনুভবের দ্বারা বোঝা যাবে। আর দুঃখের অভাব বা আমার মধ্যে সুখের অভাব আছে, এটা জানার জন্য তোমাকে অনুমান প্রমাণ করতে হবে না, অনুমান প্রমাণের সাহায্য নিতে হবে না, সেটা অনুভবাদির দ্বারাই গম্য। দুঃখ আর দুঃখের অভাব আর সুখ আর সুখের অভাব, ওটা নিজের অনুভব গম্য, মানে নিজের ক্ষেত্রে। অন্যের ক্ষেত্রে তোমাকে অনুমান করতে হবে। নিজেতে অবস্থিত সুখ দুঃখের যেহেতু অনুভব সিদ্ধ, মানে অনুভবের দ্বারা বোঝা যায়, সেহেতু তাদেরকে অনুমানের দ্বারা জানতে হয় না। ঠিক সেরকমভাবে সেই যে সুখ দুঃখের যে ভাব, মানে সত্তা, তারা যে আছে আমার মধ্যে, সুখ আছে, সুখের ভাব আছে, মানে সুখের সত্তা আছে, বা দুঃখ ভাব মানে দুঃখের সত্তা আছে, সেটা যে প্রকার অনুভূত্যা এব বিদ্য, যেভাবে অনুভূতির দ্বারাই সেটা জানা যায়, অনুভূতির জানার যোগ্য, সেই প্রকারে তৎ অভাব অপি, সুখ দুঃখের যে অভাব সেটাও প্রত্যক্ষ গম্য, মানে অনুভবের গম্য, অনুভবের দ্বারাই জানা যায়, অনুমান প্রমাণের সাহায্য নিতে হয় না। অন্যতন মানে অন্য উপায়ে, মানে অনুমান প্রমাণের দ্বারা তাদেরকে জানতে হয় না, কিন্তু প্রত্যক্ষভাবেই, মানে অনুভবের দ্বারাই সুখ দুঃখের অভাবকেও জানা যায়। অন্যতন বলতে এটা বলছি। এর দ্বারা তোমার কি হলো, তোমার আসল এতগুলি যে কথা বললে, এতগুলি সুখের দ্বারা এখানে কি শেষ পর্যন্ত কি গিয়ে দাঁড়ালো, সেইটা বলছেন 38 নম্বর শ্লোকে। তথা সতি সুসুপ্ত চ, মানে এখন উপসংহার করছে, এটা বলার পর আমার কি দাঁড়ালো, কি শেষ পর্যন্ত কি দাঁড়ালো। তথা সতি সুসুপ্ত চ দুঃখা ভাবোনুভূতিতঃ বিরোধী দুঃখরাহিত্যাৎ সুখং নির্বিঘ্নমিষ্যতাম। তথা সতি সুসুপ্তৌ চ দুঃখা ভাবোনুভূতিতঃ বিরোধী দুঃখরাহিত্যাৎ সুখং নির্বিঘ্নমিষ্যতাম। তথা সতি মানে তাহলে, মানে আগে যেটা বলা হয়েছিল সে বিষয়ে বলছেন যে এরকম যদি ঘটে, মানে অন্যের সুখ আর দুঃখ বা সুখ দুঃখের অভাব জানার জন্য অনুমান প্রমাণের দরকার, আর নিজের সুখ দুঃখের জন্য অন্য কোনো অনুমানের দরকার, অনুভূতিযোগ্য। তো নিজের যে সুষুপ্তি কাল, তথা সতি সুষুপ্ত চ, তাহলে পর নিজের সুষুপ্তিকালে চ দুঃখাভাব, আমার যে দুঃখের অভাব আছে, ওই সময় দুঃখ নাই, সেটা কীভাবে জানবো? অনুভূতিতে। অনুভূতি দেখো আগে বলছি, অনুভূতির যাই পরে তয়ে বিসর্গ দেওয়া হয়েছে, মানে তসিল প্রত্যয়। হ্যাঁ, তসিল প্রত্যয়ে তস থাকে, আর শেষে দন্ত হসন্তটা বিসর্গ হয়ে যায়। তার কি অর্থে? মানে হেতু অর্থে। পঞ্চমী বিভক্তিটা তসিল প্রত্যয় কি পঞ্চমী বিভক্তিতে, আর পঞ্চমী বিভক্তি কিসের জন্য? পঞ্চমী বিভক্তি আর তৃতীয়া বিভক্তি। যেমন হেতুতে আমি কি বলেছি,
বর্ণিমান ধূমাত, পর্বত বর্ণিমান ধূমাত, ওখানে পঞ্চমী বিভক্তি আছে কি না? তাহলে ওটা একটা হেতু। তো এখানে দুঃখের অভাবটা আমি কী করে বুঝি শ্রুতিতে? না অনুভূতিটা, অনুভূতি দ্বারা বুঝি, অনুভূতি থেকে বুঝি, পঞ্চমী বিভক্তি আছে, তাহলে হেতু। আমার যে সুষুপ্তিতে দুঃখের অভাব আছে, আমার নিজের সুষুপ্তি, সেই সুষুপ্তিতে যে দুঃখের অভাব আছে সেটা আমি কী করে বুঝব? অনুভূতিটা হয়, অনুভূতির দ্বারা বুঝি, অনুভূতির সাহায্যে, মানে অনুভবের সাহায্যে আমি বুঝি যে সুষুপ্তিতে আমার দুঃখের অভাব ছিল। কেন আমি ঘুম থেকে উঠে কি বলি যে সুখপূর্বক ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি, সুখপূর্বক ঘুমিয়েছিলাম, মানে ওই সময় আনন্দ হয়েছিল, আমার অনুভব হয়েছিল, আর পরে ওটার স্মরণ হয়, ওই সময় আমার অনুভব হয়েছিল। তো অনুভূতি বিরোধী দুঃখ রাহিত্যাৎ, সুখের বিরোধীকে দুঃখ, বিরোধী দুঃখ রাহিত্যাৎ, বিরোধী দুঃখ রাহিত্যাৎ, এখানে দেখো পঞ্চমী বিভক্তি আছে, রাহিত্যাৎ যেমন নরাত, হ্যাঁ, রাহিত্যাৎ সুখের বিরোধীকে দুঃখ। বিরোধী যে দুঃখ, সুখের বিরোধী যে দুঃখ, সে দুঃখের রাহিত্য আছে, মানে সেই দুঃখের অভাব আছে। সুষুপ্তিকালে সুখের বিরোধী বা প্রতিযোগী শব্দ বলতে পারে, সুখের বিরোধী বা প্রতিযোগী কে আছে? দুঃখ, মানে দুঃখের অভাব আছে, মানে সুষুপ্তিকালে দুঃখের অভাব আছে, দুঃখ নাই। যেহেতু দুঃখ নাই, তাহলে সুখং নির্বিঘ্ন মিশ্যতাম, দুঃখের অভাব যেহেতু আছে, তাহলে পরে নির্বিঘ্নে তুমি সুখম ইষ্যতাম, মানে সুখের যে সত্তা, তুমি সেটা স্বীকার করতে পারো। যেহেতু সেখানে সুখের বিরোধী যে দুঃখ, সে দুঃখ সেখানে নাই, আর নিজের সুষুপ্তিতে দুঃখ নাই, দুঃখের অভাব আছে। তাহলে তুমি কি বুঝতে হবে? যেহেতু দুঃখের অভাব, এটা সুখের বিরোধী, সেই দুঃখের অভাব আছে, তার মানে বুঝতে হবে সেখানে সুষুপ্তিতে সুখ আছে। কারণ যেখানে দুঃখের অভাব থাকবে সেখানে সুখ থাকবে। ওই যে আগে নিয়ম করেছিল, যত্র যত্র দুঃখ ভাব তত্র তত্র সুখ ভাব, তাহলে ওইটা তো আমার সিদ্ধ হয়ে গেছে, ওই যে ব্যক্তিটা। তাহলে এখানেও যেহেতু সুষুপ্তিতে আমার দুঃখের অভাব আছে, যেটা সুখের বিরোধী, তাহলে পর এখানে দুঃখের অভাব থাকাতে নিজের সুষুপ্তিকালে সুখ আছে, এটা নির্বিঘ্নে তুমি স্বীকার করতে হবে। তোমাকে কোনো বিঘ্ন নাই, কোনো বাধা নাই, ওটা স্বীকার করতে কোনো প্রকার বাধা নাই, এটা তুমি অনায়াসে স্বীকার করতে পারবে। সুষুপ্তিতে যেহেতু দুঃখ নাই, কাজে ওখানে সুখ আছে। ওখানে ওরা প্রশ্ন করেছিল দুঃখ নাই ঠিকই, কিন্তু সুখ যে আছে প্রমাণ কি? এটা হলো প্রমাণ। অভাব থাকলে যেখানে যেখানে দুঃখের অভাব থাকবে সেখানে সেখানে সুখের ভাব থাকবে, এবং এটা তুমি খণ্ডন করতে পারো নি। আমার যে ব্যক্তিটা, কাজেই নিজের সুষুপ্তিকালে দুঃখের অভাব আছে, কাজেই তুমি নির্বিঘ্নেই বলতে পারো যে ওখানে সুখ আছে, সুখের ভাব আছে, মানে সুখের সত্তা আছে, সেই সে আমি সুখের অনুভব করি। থাকে হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। এটা বিশেষত্ব হলো নানা রকম দৃষ্টান্ত দেবে, শ্রুতিবচন আছে, অনুভব প্রমাণ আছে, আর নানা রকম দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এই বিবেক চূড়ামণিতে অনেক দৃষ্টান্ত পাওয়া যাবে, আর পঞ্চদশীতে অনেক দৃষ্টান্ত পাওয়া যায়। যারা বেদান্তের বিষয়ে প্রবচন করতে চায়, তারা যদি এইগুলো ভালোভাবে পড়ে, তাহলে তাদের দৃষ্টান্তগুলো খুব ভালো ভালো। বিবেক চূড়ামণি তো আচার্য শঙ্করের লেখা, সেখানে নানা রকম দৃষ্টান্ত দেওয়া হয়েছে, আর এখানেও নানা রকম দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এবং যখন আমরা কোনো বেদান্তের তত্ত্ব আলোচনা করতে চাইব, তখন আমাদের চোখের সামনে অনেকগুলি দৃষ্টান্ত ভাসতে থাকবে। কাজে এই দুটো বই তো আমাদের অবশ্যই পড়া যাবে। বিবেক চূড়ামণি, স্বামী বিবেকানন্দ খুব পছন্দের ছিল, এবং আমাদের গুরুদেব বিবেক চূড়ামণি খুব পছন্দ করতেন। আর পঞ্চদশীটাও অনেকেই মনে করে পঞ্চদশী খুব কঠিন, কিন্তু ভালোভাবে শ্রবণ করলে কঠিন আর কঠিন থাকে না, সরল হয়ে যায়। কঠিনকে লোহাও তো কঠিন হয়, গরম করলে সেটা নরম হয়ে যায় কিনা,
তখন নানা রকম সাইজ দেওয়া যায়। সেরকমভাবে কঠিন জিনিসটাকে নরম করা যায় যদি সেরকমভাবে শোনার ইচ্ছা আগ্রহ এবং বক্তার ইচ্ছা আগ্রহ যদি দুটা সমান হয়ে যায় তখন ওটা সরল হয়ে যায়। হরি ওম তৎসৎ। ব্যাখ্যা